ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। সুন্দর একটা সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠে ছাদে আসছি, হাতে বেশ খানিকক্ষণ সময় ছিল যেহেতু। আর এই যে লেবু ফুলে হচ্ছে মধু খেতে আসছে আর কি পোকা। তো যাই হোক, ওটা কিন্তু মৌমাছি না। আর একটি লেবু হওয়ার পর আবারও ফুল আসছে এবং লেবু আর কি ধরছেও। তো সেটা একটু সুন্দর মতো আমি আর কি দেখতেছিলাম, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এগুলো কিন্তু আমার থেরাপির মতো কাজ করে। এই যে গাছের গোড়ার ঘাসগুলা উঠাতে এত ভালো লাগে আমার। এই কাজগুলো করতে আমি কখনোই বিরক্ত বোধ করি না, বরং এনজয় করি। করে এই কাজগুলো করি। এতে করে অনেক স্বস্তি লাগে আর মনে হয় আহা, গাছ ভালো থাকবে মানে আমিও ভালো থাকবো। তো এরপরে হচ্ছে ফ্রিজ থেকে গরু মাংস রান্না করা আছে, ওইটা একটা পট বের করে নিচ্ছি যে মানে রান্না করার জন্য। আর আজকে হচ্ছে বাজারও করছি, তো বাজার থেকে হচ্ছে মাছ নিয়ে আসছি। ঈদের পর এই প্রথম হচ্ছে আজকে বাজার করলাম, মাছ নিয়ে আসছি। আর আজকে কিন্তু আমি কিভাবে সহজ কৌশলে সংসারের কাজগুলা পরিপাটিভাবে করি এবং সময়ও বাঁচাই এবং মানে কাজগুলোও খুব সহজ হয়। যেহেতু আমরা এখন সবাই অনেক বেশি স্মার্ট হয়ে গেছি, তো কাজেরও ধরনও মানে অনেক স্মার্ট হয়ে গেছি। তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আর ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনাদের নিশ্চয়ই ভালো লেগে যাবে ভিডিওটা। তো এই যে আমাদের যে মিষ্টি দইয়ের যে নেট আসে, আবার অনেক সময় ফলের সঙ্গে ওই নেটগুলো আসে, সেগুলোতে আমি কখনোই ফেলি না, রেখে দেই। কারণ ভবিষ্যতে এরা আমার অনেক উপকার করে। তো আমি নেটটা কেটে ৪ টুকরা করছি, তো ১ টুকরা এখানে দিয়ে দিলাম। তো এগুলা হচ্ছে দেওয়ার পরে এখন মাছ ধুবো। যখন মাছ ধুই তো মাছের কিন্তু অনেক আঁশ, তারপর পেটের মধ্যে যেগুলো ময়লা থাকে সেগুলা হচ্ছে সিঙ্কের ভিতরে গিয়ে ধীরে ধীরে সিঙ্কটা তো গন্ধ করে এবং জামও লাগে। তো সেইটা যেন না হয় সেই জন্যই নেটটা দেওয়া। আর এই নেটটা দিয়ে ওর উপরে পানিগুলা ঢেলে দিলে নেটের মধ্যে সব আটকে যায় সুন্দরভাবে। তখন হচ্ছে অনেক সময় ধরে আর পরিষ্কার করতে হয় না, ওটা তুলে ফেলে দিলেই হয়ে যায়। এই জন্য আমি একটা নেট ৪ টুকরা করছি। তো ওই ৪ বার পানি ধুয়ে ফেলে দিলে কিন্তু আর পরে আঁশ থাকে না। তো দেখেন আমি কিভাবে করতেছি কাজটা, আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। ভাবলাম আমি যেহেতু এইভাবে করি, তো আমার বোনেদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিভাবে করি। তো এগুলা ছোট ছোট টিপস কিন্তু কাজ অনেক সহজ করে দেয়। দেখছেন সিঙ্কে কিন্তু কোনো ময়লাই গেল না। আর ডিমওয়ালা মাছ নিয়ে এসেছি, তো মাছ থেকে কিভাবে আমি ডিম বের করি সেটা একটু দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে। শুধু একটু কৌশলটা জানতে হবে। তো সহজ কৌশলে কিন্তু এইভাবে মাছের ডিম বের করা যায়। তো মেয়ে মানুষ যদি একটু বুদ্ধি বেশি না থাকে তাহলে কিন্তু সংসার সুখের হয় না। মেয়েদের সবসময় একটু বেশি বুদ্ধি থাকা প্রয়োজন আমি মনে করি। কারণ মেয়েদের মাথায় যখন একটু বেশি বুদ্ধি থাকে, বিশেষ করে উপস্থিত যে বুদ্ধিগুলা হয়, এতে করে কিন্তু সংসার অনেক বেশি সুখের থাকে। এই যে কাজগুলো এইভাবে করলে তাড়াতাড়ি হয়, আর তাড়াতাড়ি এই সংসারের কাজ শেষ করতে পারলে নিজের যত্ন নিতে পারি। আর প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রী হচ্ছে নিজে পরিপাটি হয়ে সবসময় হাসি মুখে থাকুক। তারা যেন বাসায় এসে স্ত্রীর পরিপাটির চেহারা এবং সুন্দর হাসিটা দেখতে পায়। বিশেষ করে সুন্দর হাসিটাতেই কিন্তু স্বামীরা খুশি থাকে। বাইরে যা খুশি হোক তাদের সঙ্গে বাসায় যেন এসে তার স্ত্রী সন্তান হাসি মুখে থাকে, এটাই তারা চায়। এই জন্য কিন্তু দেখবেন তাদের রোজগার তারা বেশি মানে নিজেরা রোজগার করে, কিন্তু তাদের যে নিজের রোজগারের টাকা সেটা দিয়ে আমরাই বেশি কেনাকাটা করে থাকি, তারা কিন্তু করে না। কারণ কি? আমাদের মুখের হাসিটা দেখার জন্য। হয়তো আমার এই আজকের কথার সঙ্গে অনেকে একমত হবেন, হয়তো বা আবার কেউ একমত নাও হইতে পারেন। তবে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এগুলা শেয়ার করতেছি। একটা মেয়ে যদি একটু বুদ্ধিমতী হয় সংসার অবশ্যই সুখের হয়। শুধু একটু ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ধরে থাকলে একসময় সুখ আসবেই। তো দেখতে পারলেন মাছের মধ্যে হচ্ছে আমি হচ্ছে ১ কাপ আটা দিছি, আর হচ্ছে লবণ দিছি ১ কাপ, যেহেতু মাছটা একটু বেশি পরিমাণে। আর সরিষার তেল দিছি, এটা দিয়ে এখন মাখিয়ে হচ্ছে আমি রেখে দিব। দিয়ে আমার যে হাতের আরও কাজ আছে সেগুলা হচ্ছে করব। তো হাতে তো হচ্ছে কম কাজ থাকে না, অনেক কাজই থাকে। তো কিছু কিছু জিনিস সংসারের কাজ অনেক সহজ করে দেয়। তো সেরকমই একটা জিনিস আমার হচ্ছে ছিল ওয়াশিং মেশিন, মানে সংসারের কাজ হালকা করার জন্য আমি কিনেছিলাম, বাট সেটা নষ্ট নষ্ট হয়ে গেছে, সেটা আজকে কিনতে যাব। তো এখন যাচ্ছি না, বিকেলে মানে দুপুরে খাওয়া দাওয়ার পর বের হব।
এছাড়া বাইরে আরও অনেক কাজ আছে, বের হলে প্রায় 3 ঘন্টার মতো লাগবে আমার বাইরের কাজগুলা সারতে। তো ওই জন্য রান্নাবান্না করে একেবারে বের হব। আর এই দিক থেকে আমি ভাত বসিয়ে দিছি, কারণ হচ্ছে আমার বাজার গোছাতে গোছাতে হচ্ছে আমার ভাতটাও হয়ে যাবে। আমি অল্প কয়েকটা মাছ আগে ধুয়ে নিছি রান্না করার জন্য। আমার বাসায় আজান দিবে, তো সবার আর কি খাওয়ার সময় হয়ে যায়। সেই জন্য আমাকে আগে আগে রান্নাটা শেষ করে নিতে হবে। তো এখন হচ্ছে মাছটা তো ভালো করে ধুয়ে নিছি। এখানে নুন আর হলুদ আর কি মাখিয়ে নিচ্ছি, আর বেগুন আলু দিয়ে আজকে মাছের ঝোল করব। আর গরু মাংস তো রান্না করাই আছে, সেটা একটু নামিয়ে নিচ্ছি। যারা মাছ খেতে চাইবে না তাদেরকে ওইটা গরম করে দিব ওভেনে। তবে আমার মনে হচ্ছিল আজকে মাছের ঝোল ভাত খেতেই বেশি ভালো লাগবে। কুরবানির সময় হচ্ছে বাসাতেও গরুর মাংস, আবার কোথাও দাওয়াত খেতে যান সেখানেও গরুর মাংস, তো মাংস ছাড়া আর কোনো কথাই নাই। বোর হয়ে গেছি মাংস খেতে খেতে, এখন একটু মাছ খেতে হবে, মানে মুখের স্বাদ পাল্টাতে হবে। তরকারি কেটে নিচ্ছি, এই মাছগুলো আমি পরে ধুবো, এখনো হচ্ছে আগে আমি রান্না করব সেই জন্য। তো এখানে হচ্ছে মরিচ, পেঁয়াজ, টমেটো আর হচ্ছে বেগুন আর আলু কেটে নিচ্ছি। তরকারিটা বসিয়ে দিব, আর এদিক থেকে তো আমার ভাতটাও হচ্ছে হয়ে গেছে। বসিয়ে দিয়ে তারপরে গিয়ে এই মাছগুলো ধুয়ে ফ্রিজে উঠাবো। একসঙ্গে আমার সব কাজ হয়ে যাচ্ছে, সময়টা অনেকটাই বেঁচে যাচ্ছে। তো সুমাইয়ের বাবা বাসায় ঢুকেই আমাকে বলবে, এখনো গোসল করোনি, কি এত কাজ করো তুমি? ও মানে ও বুঝেই না যে হচ্ছে সংসারের কাজ করতে অনেক সময় লাগে, বুঝলেও মানতে চায় না। আসলে চাই যে এসে দেখুক আমি বসে আছি, একটু রেস্ট করতেছি, কাজ যেন না করি। তো এই তো কড়াইয়ে ভালো করে তেল গরম করে নিয়ে হচ্ছে এখানে মাছগুলা দিয়ে দিচ্ছি। আর এই কড়াইটা একটু তাতিয়ে নেওয়ার পর হচ্ছে যেটাই ফ্রাই করেন খুব ভালো ফ্রাই হয়, শুধু তার আগে একটু তাতিয়ে নিতে হয়। আর একটা আপু বলছিল আমি একটু তেল বেশি খাই, আসলে আমার একটু তেলটা একটু বেশি খাই। তেল একটু বেশি না দিলে কেন জানি তরকারির কালারটা আমার কাছে মনে হয় যে ভালো আসে না। আসলে কিন্তু তেল দিলে তরকারির কালারটা অনেক জোস আসে। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠাই নিচ্ছি। ওয়েদারটা আজকের কেমন ছিল, মানে বেশি রোদ ছিল না, ভ্যাপসা একটা গরম ছিল, বাট বাইরে আবার খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমার বাসায় যদি বড় বড় জানালা থাকতো তাহলে কিন্তু এত গরম লাগতো না। তো মাঝে মাঝে একটু করে আর কি বাইরে গিয়েও হচ্ছে ওয়েদারটা দেখি, ভালো লাগে এতে করে। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মশলাটা এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি একটু মশলাটা ঢাকনা দিয়ে দিয়ে কষাই, এতে করে কালারটাও ভালো আসে এবং মশলাটা খুব ভালো মতো ভুনা হয়। তারপরে যেই তরকারি রান্না করেন তরকারির স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তো এই যে মানে কিছু কিছু যে টিপসগুলো আছে এগুলো মাথায় রাখলে কিন্তু যে কোনো কাজ সুন্দরও হয়, আবার ভালোও হয়, খেতে অনেক মজা হয়। বেগুনের তরকারি খেতে অনেক ইচ্ছে করতেছিল, তো আজকে বেগুন ওই জন্য দিয়ে হচ্ছে ঝোল করতেছি। আমার হচ্ছে মাছের যে কোনো মানে তরকারিতে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করলে ভালো লাগে পটলের থেকে, পটলটা একটু কম খেতেই মানে ইচ্ছে করে। তো এখানে হচ্ছে আমি মাছের ডিমগুলো আগে দিয়ে হচ্ছে তরকারিটা ভালো মতো জাল করে নিব, তারপরে গিয়ে হচ্ছে এখন মাছগুলো দিয়ে দিব। তো ডিমগুলো এখন অলমোস্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এরপরে হচ্ছে মাছ দিব। আর মাছের ডিম আমরা এতটাই পছন্দ করি, যেভাবেই রান্না করি আমাদের কাছে সুস্বাদু লাগে, অমৃত মনে হয়। এরপরে মাছ দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। মাছটা এখন হতে থাক, আর আমি এদিকে এই মাছগুলো পরিষ্কার করে নিছি। এখন এগুলো বক্সে বক্সে উঠাবো। তো ক্যামেরা অন করে নিয়ে, আর এর আগের আমার অনেক ভিডিওতে আমি মাছ পরিষ্কার করা দেখাইছি। আর এই যে আটা, লবণ আর তেল দিয়ে মাখিয়ে রাখলে এরপরে শুধু পানি দিয়ে পরিষ্কার করবেন, মানে যতক্ষণ ওইটা বের হয় তারপর দেখবেন যে মাছটা এত বেশি ফ্রেশ লাগে, মনে হয় যেন তাজা মাছ। অনেক ভালো লাগে এইভাবে মাছ ধুয়ে রান্না করলে, কোনো আষ্টে গন্ধই থাকে না মাছের মধ্যে আর। তো এই তো ছোট একটা বক্সে নিয়েছি, আসলে আমার সব বক্সগুলা ফ্রিজে আছে আর কি, মানে খালি বক্স খুব একটা নাই মাছ রাখার জন্য বিশেষ করে। আর যেই বক্সগুলোতে আমি মাছ মাংস রাখি সেগুলোতে তো আর খাবার রাখা যায় না, এই জন্য মাছ মাংস রাখার বক্সগুলো সবসময় আমার আলাদাই হয়ে থাকে। তো এই যে এই বক্সটা আবার বাতিল করা ছিল অনেক আগের, সেটা আবার বের করে ওর মধ্যে এভাবে রেখে দিচ্ছি। মানে পলিথিনে একটা রাখছি আর একটা এমনি রাখছি, তাহলে 2 দিন হবে। আর বিশেষ করে আমার বাচ্চারা তো তেমন একটা মাছ খায় না, কিন্তু আমি আবার মাছ খুব ভালো খাই। এখন হচ্ছে এগুলো সব ক্লিন করে নিব। তো এই তো মাছের ঝোলটাও অলমোস্ট হয়ে গেছে। আর এরপরে আমি হচ্ছে গোসল করে মানে খাওয়া দাওয়াও করে নিছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবলাম প্লেট বাসনগুলো হচ্ছে পরিষ্কার করি,
করে রেখে রান্নাঘরটা হচ্ছে একদম মানে ক্লিন থাকবে, বাইরে গেলে বাইরে থেকে এসে আর কোনো কাজ থাকবে না, তখন ভালো লাগবে। আবার রাত্রেবেলা তো রান্না বাকি থাকেই। আমি প্লেট বাসন ধুতে থাকি, আর আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আমি এখন প্লেটগুলো হচ্ছে ধুয়ে নেই। এই যে খাওয়া দাওয়ার পরে যদি প্লেট বাসন মগ ধোয়া হয় তাহলে এগুলোতে আর দাগ বসে না, একদম নতুনের মতো থাকে। আর যদি রেখে দেন খাবার খেয়ে তাহলে ওই প্লেটগুলোতে দেখবেন যে কিছুদিন পর একটা হলুদ হলুদ ভাব হয় আর কি, দাগ বসে যায়। তো সেই জন্য ওগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে করে নিলে কাজও পেন্ডিং থাকে না। তাছাড়া তো অনেক সময় লাগে, মানে সময়ের পিছনে দিতে ওকে প্রাইভেট নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়। এইদিকে আমার দেখা যায় যে ১.৫ ঘন্টা হচ্ছে আমার ওইদিকেই যায়। তো সময়ের বড় অভাব হয়ে গেছে এখন, মানে সময় যেন কুলায় না। মাঝে মাঝে ভাবি আমরা যখন ছোট ছিলাম আমাদের মা চাচিরা দেখতাম কত সুন্দর সবাই একসঙ্গে বসে বিকেলবেলা গল্প করতো। আমরা তো সেই সময়টা পাইই না একদম। সংসারের পিছনে মানে সারাটা দিন রাত পর্যন্ত চলে যায়। রাত বা ১১টা ১২টা পর্যন্ত যায়, যেহেতু একটু ভিডিওর কাজ করি, তো ভিডিওর পিছনেও কিছুটা সময় যায় আমার। সব কিছু মিলিয়ে মানে নিজেকে অনেক সময় একটু ক্লান্তই মনে হয়। যা হয় একটু যদি সময় পাইতাম তাহলে কতই না ভালো হইতো। আবার ভাবি যখন সময় পাই তখন আবার মনে হয় ধুৎ, শুয়ে থাকতেও ভালো লাগে না, বসে থাকতেও ভালো লাগে না, কাজই মনে হয় ভালো। তো অনেক বকবক করলাম, এখন বের হয়ে যাচ্ছি, বাইরের কাজগুলো সারবো। আর কীরকম ওয়াশিং মেশিন কিনি সেটা তো অবশ্যই নিয়ে এসে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মামে রেডি হয়েছি আর ওর বাবা তো অপেক্ষা করতেছে, এই তো আমরা সবাই চলে আসছি। তো আমরা হচ্ছে সিঙ্গারে আসছি। আমার বাসায় বেশিরভাগ মানে ইলেকট্রিক জিনিসগুলো কিন্তু সিঙ্গারেরই। আর যেগুলো আমি সিঙ্গার থেকে কিনছি এগুলো তো খুব ভালো মতো আমাকে সার্ভিস দিচ্ছে। আর বাকি যে কয়েকটা আমি এলজি বাটারফ্লাই থেকে নিয়েছিলাম সেগুলো সব নষ্ট হয়ে গেছে। তো দুজনে পরামর্শ করে এই জন্য সিঙ্গারে চলে আসছি, আর এই ওয়াশিং মেশিনটাই চয়েস করছি দুজন মিলে আর কি পরামর্শ করে। তো পরামর্শ করেই আমরা যে কোনো কাজ করি। আর এই তো অলমোস্ট বাসায়ও চলে আসছে আমার প্রয়োজনীয় এবং শখের দুইটাই, কিন্তু এটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস। এটা বাসায় থাকলে কাজ অনেক হালকা হয়ে যায়। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিব, ভালো মতো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।